আমার গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মাঝে মাঝে ভিডিও বানাই, যার কারণে অনেকে কমেন্ট বক্সে লেখেন যে ভাই আপনার এত সমস্যা নিয়ে আপনি চলেন কেমনে, আপনি ভিডিও করা ছাইড়া দেন, আপনার সমস্যা কমে যাবে। কথাটা যদিও হাস্যকর, কিন্তু এটার উত্তরে যদি আমি কিছু বলতে যাই, দেখেন ভাই, চালাই 6-7 বছরের একটা পুরাতন গাড়ি। এই গাড়িতে দৈনন্দিন যেই পরিমাণ সমস্যা আমি ফেস করি, ওই সমস্যাগুলো যদি আমি ভিডিও আকারে সবার সামনে আনি, তাহলে দৈনিক ধরেন যে 3 থেকে 4টা ভিডিও আপলোড করা যাবে। হ্যাঁ, কিন্তু আমি তো সব ভিডিও করি না বা করা সম্ভব না। এই যেমন ধরেন আজকে সারাদিন ভালোই চললাম। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা, বুঝছেন? এই এত বড় একটা স্ক্রু এই চাকার ভিতরে ঢুকে গেছে। সারাদিন ভালো গেছে, যে আসার পথে দুর্ঘটনা। এখন কি আর করার বলেন? গত 2 সপ্তাহের মধ্যে এটা বেশ কয়েকবার লিক হয়েছে, বেশ কয়েকবার লিক সারানো হয়েছে। এখন অতিষ্ঠ হয়ে গেছি। এখন ভাবতেছি লিক সারানো বাদ মহাজনকে বুঝায় বললাম এটার চাকা পুরাটাই চেঞ্জ করে ফেলবো আর কি, রিমটা বাদে টিউব আর টায়ার চেঞ্জ করে ফেলবো, নতুন লাগাবো। শান্তি নাই। এখন এই যে কাছ থেকে আসছি, বাসায় যাওয়ার বদলে এখন আমার যাওয়া লাগবে এই চাকা নিয়ে আবার সেই পার্টসের দোকানে। পার্টসের দোকান আবার এদিকে আশেপাশে কোনোটা না, আমার এখান থেকে মিনিমাম 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে যাওয়া লাগবে, আবার 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসাও লাগবে। তো চলেন যাওয়া যাক। আচ্ছা, এই জায়গায় রাখেন, এই জায়গায় রাখেন। আমি চলে আসছি, বাকিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকেন। টাকা জান গা তাহলে। হ্যাঁ, আমার চাকাটাও এখান থেকে একদম ফিটিং করে নিয়ে যাওয়া যাবে। এখানে ওনাদের অলরেডি একটা কাজ চলতেছে, এই চাকাটার কাজ শেষ হলে ওনারা আমারটা করে দিবে। অবশেষে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমারটার কাজ ধরা হয়েছে। কমপ্লিট, আমার কাজ শেষ, সব কিছু ওকে। এখন চলে যাওয়ার পালা, একটা রিক্সা নেওয়া লাগবে। দুনিয়াতে যত ধরনের হালাল কাজ আছে আমার জানা মতে, তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কাজ হচ্ছে রিক্সা চালানো। আর এই বিষয়টা আমি উপলব্ধি করতে পেরেছি করোনা প্যান্ডামিকের পরপর। কারণ ওই সময়টাতে আমার হাতে কোনো কাজ ছিল না, আমি একদমই বেকার টাইপের ছিলাম, যার কারণে বেশ কিছুদিন আমাকে রিক্সা চালাইতে হয়েছে। আর তখনই আমি এই জিনিসটা বুঝতে পারছি আসলে যে রিক্সা চালানো কতটা কঠিন, রিক্সা চালানো কত কষ্টের কাজ, আমি তখন এটা রিয়েলাইজ করতে পারছিলাম। এই কারণে আমি বললাম যে রিক্সা চালানোটা হালাল কাজ। অটোও চালাইছিলাম মাঝে, অটো রিক্সা, সেটা অল্প কয়েকদিন। কারণ অটো রিক্সা চালাইতে গিয়ে আমি যেটা টের পাইলাম যে অটো রিক্সাটা উপকারের চেয়ে ক্ষতি বেশি, মানে এই জিনিসটা একটা ক্ষতিকর যান। এই কারণে ওটা অল্প কিছুদিন চালাই, তারপর আমি বাদ দিছি। তো কথা বলতে বলতে প্রায় চলে আসছি আমি আমার গ্যারেজের দিকে। আপনার কত 50 না? এটা ক্যামেরা বুঝি নাই, ভাত খাবো 10 টাকা খাইয়ে দাও। 50 টাকা না চাইছেন, 50 টাকাই তো দিতেছে। ওষুধ কিনবো। আরে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অবশেষে ঝামেলা থেকে মুক্তি পাইলাম।
এখন বাসায় যাইতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।